দুনিয়ার কোন চাহিদা চাইলেই সব পুরা হয় না, সব পুরা হবে না। আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরা লাগে। আমরা কেউ বৃদ্ধ হইতে চাই না, বৃদ্ধ হওয়া লাগে। তাহলে দুনিয়ায় সব চেয়েও পাওয়া যায় না। আফসোসের জায়গা, আফসোসের জায়গা। দুনিয়া বড় আফসোস, কেউ মরতে চায় না রে, কিন্তু মালাকুল মউত আজরাইল সবার সাথে সাক্ষাৎ করবে। কেউ বাঁচতে পারবে না, নেতায়ও না, কর্মীও না। যত দাফট দেখাও কোনো লাভ হবে না। মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়াবে, এটা 100%। মৃত্যুর থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। পৃথিবীর মানুষ মরতে চায় না, আল্লাহ কয় মরা লাগবে। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে 1 নাম্বার হলো কোনদিন মরবি না। দুনিয়ায় পুরা হয় নাই, জান্নাতের ভিতরে পুরা হবে। দুনিয়ায় পুরা হয় নাই, কিন্তু জান্নাতের ভিতরে আফসোস পুরা হবে। কোনদিন মরবেন না। খুশি না বেজা? 2 নাম্বার, কেউ বৃদ্ধ হতে চায় না। সবাই কিন্তু ইয়ং থাকতে চায়, কিন্তু পারবি না। চামড়া ডিল হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, দাঁতগুলি লড়াচড়া করবে, কালো চুলগুলা সাদা হবে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। কারণ যতই দোয়া করো, কোনদিন তুমি আর যুবক থাকতে পারবা না। আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছতে হবে। এটাই হলো দুনিয়ার সিস্টেম। আল্লাহ বলেন 2 নাম্বার নিয়ামতটা, আফসোসটা পুরা করব জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে মালিক বলে বান্দা শুন, আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। আপনার আওয়াজ বোঝা যায়? খুশি না? আর কোনদিন বৃদ্ধ হবেন না। প্রত্যেকটা জান্নাতীদের বয়স হবে 32 বছর। কত বছর? কোনদিন বয়সটা 33 হবে না। এলাকার সুবহানাল্লাহ একটু হইতে পারে। বয়স হবে 32, এটা 33 হবে না, বাড়তো না। মানে জাগাত খারাপ থাকবে। কেন জাগাত খারাপ থাকবে? কারণ পরকালের জীবন শুধু শুরু হবে, এটার কোনোদিন শেষ নাই। এটার শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, তাই বয়স বাড়ে। জান্নাতের ভিতরে শুরু আছে, কোনোদিন শেষ নাই। তার জন্য বয়স যদি হয় 32 আর 33 হবে না। 3 নাম্বার হলো মানুষ ভালো একটা বডি চায়, বডি চায়, বডি চায়, ফিটনেস চায়, ভালো একটা সুঠাম দেহ চায়। ঠিক নেই? 5 ফুট মানুষ কোনোদিন দোয়া করে কি 6 ফুট হওয়া যায়? বলে আল্লাহ আমি তো 5 ফুট, কুদরতের এক নিদর্শন। আমার ছোট ছোট হাত পা, আমি বেশি লম্বা না। আল্লাহ আপনি আমার 6 ফুট 7 ফুট বানাইয়া দেন। কবুল দিব নি? মক্কার ইমাম লইয়া দোয়া করলে না। 5 ফুট ওয়ালা কোনোদিন 6 ফুট হবে না, 6 ফুট ওয়ালা কোনোদিন 7 ফুট হবে না। মানুষ কিন্তু লম্বা হতে চায়, ভালো একটা বডি চায়। ঠিক? সবার বডি কি একরকম? সবার লম্বা উচ্চতা কি একরকম? তাহলে লম্বা মানুষটার দিকে তাকাই আফসোস করে, হাই রে আমি যদি। এই আফসোসটার নাম হলো দুনিয়া। কোনদিন আফসোস পড়া হবে না। এই দোয়া করলে কোনদিন কাম হবে না, হবে না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতি কমপক্ষে লম্বা হবে 60 হাত। কিতাব উচ্চয় কমপক্ষে কয় হাত? কমপক্ষে 60 হাত লম্বা। আপনার প্যান্ডেলটার শিকল লম্বা, এটা 60 হাত হবে না, 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। এই ভাই, আমার তবিয়ত কিন্তু ভিন্ন। কথা কইলে মেজাজ করবে, কথাটা কেরা কই না আমার সামনে। আমি আলোচনা করি দিকে, কথা বলে মন জায়গা আমার দিকে, তা আলোচনা উল্টা পাল্টা হয়ে যাবে। চিন্তা করছেন নি? আমার জায়গাতে আপনি বলতেন তো বুঝতেন কথা বলে কি বিরক্ত লাগে। কারণ কথা তো আমার এই দিকে, আমার মন জায়গায় দিকে। কথা বলেন আল্লাহর হস্তে ভাই, ভাও দৌড়। মনোযোগটা ছুটতে গেলে আমারও ভালো লাগতো না, আপনারও মজা লাগতো না। মনোযোগ দিয়ে শোনেন। 6 নাম্বার গেছে, নাম্বার কম তুইব তো আত। 3 নাম্বার হইল বডি। 3 নাম্বার কি? কমপক্ষে কয় হাত?
কমপক্ষে 60 হাত লম্বা হবে। প্রত্যেকটা জান্নাতি এক সমান থাকবে। 2 ইঞ্চি কেউ লম্বা এমন না, আমি 2 ইঞ্চি লম্বা থাকতে হবে, এদি 2 ইঞ্চি আমি কম কেটে আমার একটু বাড়াই দেব। জান্নাতের ভিতরে প্রত্যেকটা আল্লাহ এক সমানে বানাবে, কেউকে খাটো করবে না, উঁচা করবে না, সমান সমান, বয়সও সমান, উচ্চতাও সমান, বডিও সমান। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে কোনো আফসোস নাই। দুনিয়া আফসোসের জায়গা। খাটো মানুষ দোয়া করে লম্বা হয় না। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। জোরে এখন কয় নাম্বার? এটি আতগন তুইব। 3 নাম্বার গেছে। 4 নাম্বার হলো কালো মানুষ যারা, এরা কিন্তু মনে মনে চায় সুন্দরিত। আফসোস আছে। সুন্দর মানুষ দেখলে হায় রে কপালের ঘরের কপাল, আমি এত খালা হইছি, আল্লাহ এর কত সুন্দর কিনা বানাইছে। সুন্দর মানুষ দেখলে আমাদের আফসোস হয়, আমি যদি এমন হতাম। এই যে এইটা যে আফসোস, এটা হলো দুনিয়া আফসোসের জায়গা। সুন্দর মানুষ আর কালো মানুষ, কালো মানুষটা আয়নার সামনে দাঁড়াইয়া ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে আনে, আর আয়নার সামনে খাড়িয়া কথা কয় যদি একটু সুন্দর হইতাম। মনে মনে তার উদ্দেশ্য হলো একটু সুন্দর হতে চায়, স্মার্ট হতে চায়। কিন্তু বলুন কালো মানুষ কি দোয়া কইরাও সুন্দর হওয়া সম্ভব? মক্কায় গিয়ে দোয়া করলেন, কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না। দোয়া যদি মক্কায় গিয়া করেন, ইমামরে লইয়া করেন, কোনো লাভ হবে না। কালো তো কালেই, দোয়া কইরাও সুন্দর হওয়া যায় না। কিন্তু আফসোসটা থেকে গেল মরার আগ পর্যন্ত। আফসোসের জায়গা হলো দুনিয়া। কালো মানুষ যদি সুন্দর হইতো রে, বেলাল সুন্দর হয়ে যেত। বেলালে হাবশি মানুষ ছিল, কালা কি অস্থির খালা, এমন কালো ছিল। কালো কালো কারে কয় এমন কালা। আফ্রিকার মানুষ কত কালো, বেলাল তো হাবশি মানুষ ছিল, আফ্রিকার মানুষ বড় কালো। কেউ যদি কালো থেকে সুন্দর হইতো তাহলে বেলাল আগে সুন্দর হয়ে যেত। নবীর কাছের লোক, নবীর মহব্বতের হযরত বেলাল দিনের জন্য, ইসলামের জন্য কত না কষ্ট করল। বেলালের শরীর দিয়া রক্ত জড়াইল। কালো মানুষ মাইরের কারণে লাল হয়ে যেত। বেলাল যেহেতু সুন্দর হইতে পারল না, যেই বেলাল আল্লাহু আকবার বললে আরশে আজিমে আওয়াজ চলে যেত। সেই বেলালের এত দাম, এত দাম, কিন্তু কালো বেলাল কোনোদিন সুন্দর হইল না রে। বেলাল যেহেতু সুন্দর হইল না, তুমি আর আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করি, আমরা কি সুন্দর হব? কেউ যদি আল্লাহ আমি ঘুমাইছি কালো হইয়া, ঘুম থেকে যেন ওইটা দিয়ে আমি দল হয়ে গেছি, ওইবনি কব কোনদিন কবল হবে না। 6 নাম্বার গেল, কথা হয় না। 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো কণ্ঠ ছাড়ে। যার কণ্ঠ বালা, যার কণ্ঠ ভালো না, ভালো না যে ব্যক্তির ভিতরে কিন্তু মারাত্মক সমস্যা। তখন কয় আমার কণ্ঠ নাই, আরেকজনের কেন আছে? এই যে আফসোস মনের মধ্যে কষ্ট, কণ্ঠর অনেকের আফসোস আছে না? আসেনি? মারাত্মক আছে। একটা গল্প, এক বেচারা শিল্পপতি, টেকার কোনো অভাব, ফুলা হইল মাত্র একটা, কিন্তু ফুলাটা এমন খালা, এটা বাতিলি বেলে টুকারে পাওয়া যায়, এমন খালার খালা হইলে কি দিছে? বেটা টেকা আছে না, শিল্পপতির ফুলা খালা হইলে কি দিছে? বিয়ার লাগে কি বউর অভাব করবো? বেচারা ফুলারে বিয়া করাইতো, বউয়ের লাগিয়া সিরিয়াল ধরছে। খালা কি বস্তের খালা, কিন্তু মাইয়ারও অভাব নাই, টেকা আছে। কথা বলে না কি আছে? আমরার দেশের একটা সমস্যা হলো কি, এটা বুড়া হোক, একেবারে প্রায় মরার কাতা, এক ফাও খবর, এক ফাও জমি, এমন বুড়া বেড়ান দেখতে মাইয়া ভাঙ্গিয়া বিয়া পয়সা খেরে টেকা আছে। বাস্তব না বাস্তব? ওমা মাইয়া খালি মাত্র কলেজ ভার্সিটিতে পড়ে, বাপের বয়স হতেও বেশি, গিয়া ভাই আমি আপনার দ্বারা বিয়া করি। তুই কেড়ে বিয়া বইতে তোমার ভাল লাগে? এটা কি বালা লাগে না টেকা? ভাল লাগে টেকা। বিয়া বইলি টাইফয়েড, বিয়া বইলি আর পরে আমেরিকা একটা সফর। তুই বুড়োই লিখে দিছে,
তোরে দিয়ে আমার আদায় করণ দরকার। এই মাইয়া মানে অনেকটা পলিটিক্স বাড়ি করছে, তিতাই যে বুড়া বাড়ি তাদের বিয়া বয়, আর যুবক ফুলা মানে কপালতা ভাই কপালের করে কপাল ঠিক নেই। তুই সুন্দর সুন্দর মাইয়া জায়গা বুড়া বেটার কাছে, আর ফুলা ফান দিয়ে কয়েকটা মাথারটা ভাই মাথারটা বাস করে কপালের করে কপাল দেখছি না আমরা কিতা বলছে, তাই কি আর ফুলা দেখছি না, তাই বুড়া বেটাদের গেছে। তোর টেকা নাই, বেটার টেকা আছে। বাংলাদেশের মাইয়া মানে বেটার কাছে বিয়া বয় না, টেকার কাছে না। বাস্তব না বাস্তব? খালা হইলে কোনো অসুবিধা নাই, টেকা থাকলে। এর লেগে যুবকরা কই টেকার পিছনে দৌড়াইতে হইব, মাঝে এ হালাল পন্থায় দৌড়াইতে। চেহারার ভাই দেখে লাভ না, আয়নার চেহারা দেখুন লাগবে। হ্যাঁ কথা বুঝতেছে? এখানে বেশিরভাগ কিন্তু ফুলাবান যুবক। যুবকদেরকে বলি আয়না দিয়া চেহারা কোনো সময় দেখবা না, তোমার চেহারা খারাপ মন খারাপ করবা না। ওই যে আমরা ব্যারিস্টার সুমনে কয় গাম দিয়া শরীর ভিজাইলে ইতিহাস পাল্টানো যায়, ঠিক নেই? আগে ইতিহাস পাল্টায় দাও, মাইয়া মান সিরিয়াল ধরবো। বাস্তব বুঝিনো বাস্তব। তোমার তখন কপালা টানা পড়ছে, টেকা না থাকলে বিয়ে বই না, টেকা থাকলে এত চেহারা দেখেন, টেকা থাকলে চলবে। এই জন্য চেহারার দিকে তাকানোর কোনো দরকার নেই। টাকা তোমার পকেটে আছে তো গুড়গুড় গুড়গুড় চতুর্দিকে করতেছে। বাস্তব না বাস্তব? শিল্পপতির ছেলে খালার কি অস্থির খালা, গটকে বউ লই আইছে, এখন বিয়া করছে সুন্দর ধুমধাম করে, বউ আইনা বাসর করে তুইছে, বেচারা বাসর করে ঢুকিয়া বউয়ের ঘুম টালগি দিয়া বউরে দেখতে গেছে, গিয়া হ্যাঁ দেখে ব্যাক করেছে, মা ঘুমাইতে লাইটের আলো, এত সুন্দর বউ। খালা বেটা ভাইয়া খুব খুশি, বউ ভাইয়া মনে খুব তৃপ্তি পেয়েছে। বউ যখন চোখ মিল্লা জামাই দেখছে, এই বেড়ি তো চিল্লি শুরু করছে, জামাই এমন খালার খালা তেহের দিকে খান্দকা না আরো খান্দে, খান্দকা আরো খান্দে, ঘটনা কি খান্দস কা। তখন চিন্তা করছে, আরে বাড়ি চাইরাইছে, বাপ চাইরাইছে, মা চাইরাইছে, ব্যথায় ব্যতীত ইয়া খান্দে। এ কত বড় সারি ভাব চিন্তা করে, একবার চিন্তা করে না তোর চেহারা দিকে মাইয়া খান। এখন দরদি হইয়া বউরে কয় টেনশন করো না, আমি তো আছি, তোমার মা বাপ না আমি আছি না, বইয়া তা টেনশন করার দরকার নেই। বউ তো এর চেহারা ভাই সেই বিজি মারে, সেই খান। অনেক হলে যাক, বউ যেহেতু খান্দে, বউ তো ফুর্তি করার দরকার, আনন্দ দেওয়ার দরকার। তো বউ তুমি বউ আমি একটা গান শোনাই তোমার, তোমার মনটা ফুর্তি হইলে এরপরে কথা বলবো। এ চেয়ারও বইয়া ট্যাং লড়ায় আর গান গায়, চোখ মুজা খুব গান গাইতেছে, গান গায়ে ছায়া দেহে বউ নাই। কিরে বউ গেল গো, হুমা হুমদের মাথা নষ্ট। হে খাটের নিচে তো ভাই চতুর্দিকে তো ভাই পুরা ঘর তল্লাশি দিছে, বউ নাই। দৌড়াইয়া বাইরে গেছে, বাইরে গিয়া দেহে বউ মাটিত করে খান। আমার বউর কাছে গিয়া বউ গরো খানছ, মান সম্মান বাঁচছে, আমার দিলা তো মান সম্মান নষ্ট করে, বাইরে খান্দ করে। তোমার কি কেউ কুতানি দিছে, তুমি খান্দ করে? তোমারে আমি সুন্দর করে বয়ালাম, একটা গানও টান দিলাম, তোমার মনটা ফুর্তি করবার লাগে। তুমি গরো খানছিলা তাও বালা আছে, দরজা গুলাতে বাড়াইয়া খানছ, আমার তো ইজ্জত দিছে 12টা বাজে। কি খান্দার রহস্য কি? তো বাইরে প্রথম খানছিলাম তোর চেহারা দিকে, আর ওখান খান্দি তোর গলা হইন না, কারণ আমার বাপে চেহারাও দিল না গলাও দিল না, তুই যেভাবে বেমানি শুরু করছো ছাগল হইব বেমানি। ওখানে বেজ্জুতি হইয়া মাটিত ফিরে কপালের ঘরের কপাল, আমার গলাও নাই আমার চেহারাও নাই। আফসোস আসেনি, কণ্ঠ লেগে আফসোস আসেনি। কণ্ঠ সুন্দর হইতে যে বউ গান অন্য একটু ঠান্ডা হইতো, এদের কণ্ঠ অন্য বেরিয়ে গরুই থাকছে না, বেরিয়ে গেছে। আফসোস আসেনি? আল্লাহ কয় জান্নাতে আফসোস রাখবো না। সুবহানাল্লাহ আসেনি? প্রত্যেকটা জান্নাতি, প্রত্যেকটা যুবক জান্নাতি, জান্নাতের ভিতরে আল্লাহ কণ্ঠ পাল্টায়া দিবে, এই গলা দিবে না। প্রত্যেকটা জান্নাতীকে আমার মালিক গলা দিবে, দাউদ পয়গম্বরের গলা। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন জানো? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত গো, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত, সমুদ্রের মাছগুলা দাউদ নবীর তেলাওয়াত শুইনা লাফাইতে লাফাইতে সাগরের কিনারায় চলে আসত। আল্লাহ দাউদ নবীর কণ্ঠ নামক মুজিজা দান করছে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে, যেই কণ্ঠ শুইনা বাঘ সিংহগুলা নবীর কাছে এসে বৈশা যাইত। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সেই মাহফিলও আল্লাহ শুধু কণ্ঠের জন্য দাউদ নবীরে দাওয়াত দিবে।
কারণ নবী তো আরো আছে, মুসা নবীও জলিলুল কদর, ইব্রাহিম পয়গম্বরও জলিলুল কদর, কিন্তু দাউদ নবীরে কেন আল্লাহ বিশেষ অতিথি বানাবে? কারণ মানুষ কণ্ঠের পাগল, কথা কয় না, এই কিতার পাগল ভাই, কণ্ঠের পাগল। আল্লাহ কয় আমি কণ্ঠ দিব দাউদ নবীর কণ্ঠ, আর দাউদ নবীর আল্লাহ সেদিন জান্নাতের মেহমান বানাইয়া বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে। দুনিয়াতে তো দাউদ নবী একটা কণ্ঠ দিয়া তেলাওয়াত করছে গো, জান্নাতের ভিতরে যখন দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে রে, একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিবে, মানুষগুলি শুই না পাগল 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 হয়ে যাবে। কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হবে, কণ্ঠের মোচনায় পাগল হয়ে যাবে, মানুষ উম্মাত হয়ে যাবে। আল্লাহ সেই কণ্ঠ জান্নাতের ভিতরে দাউদ নবীরে আলাদা দিবে, আর দুনিয়ার দাউদ নবীর যে কণ্ঠ ছিল সেটা প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করে দিবে। তাহলে আমরা জান্নাতের ভিতরে কণ্ঠ পাইব। বলুন তো দেখি, দুনিয়াতে যার গলা যেমন আছে এটা কি আর পরিবর্তন করা সম্ভব? তাহলে আফসোস আসেনি, জান্নাতে কোনো আফসোস নাই, কণ্ঠ থাকবে স্পেশাল। সুবহানাল্লাহ। 6 নাম্বার গেল, 5 নাম্বার কণ্ঠ গেল। 6 নাম্বার হলো দুনিয়ার মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। ঠিক নেই? সবাই রাজত্ব চায়। মেম্বার হইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান যদি হয়ে যায় আবার উপজেলার চেয়ারম্যান হতে চায়। ঠিক, উপজেলার চেয়ারম্যান হইলে মনে মনে চিন্তা করে এমপি হওয়া দরকার। এমপি যদি হয়েও যায় এখন চিন্তা করে মন্ত্রী হওয়া দরকার। মন্ত্রী যদি হয়েও যায় এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। মন্ত্রী হয়ে গেছে পরে একটা বাহি গীতা প্রধানমন্ত্রী দোয়া করে মরে যাবে, হয়ে যাবে। তাহলে মানুষের আফসোস, মানুষের চাহিদা কোনোদিন দুনিয়াতে পড়া হবে না। দুনিয়াতে মানুষ রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। হায় রে, সবাই তো নেতা হইতো চায়, সবাই কি নেতা হয়? সবাই নেতার বাপ দত্ত চায়, তাও হইতে পারে, কারণ দেশটার মধ্যে ফাঁতি নেতা বেড়ে গেছে। আসল নেতার দাপটের চেয়ে ফাঁতি নেতার দাপট বেশি। ছোটখাটো নেতারা যেই পরিমাণ লাভ মারে ব্যাঙ্গে ওইভাবে লাভ হয় না। ঠিক নেই? অথচ এই নেতারে গিয়া দেখেন জাতীয় পর্যায়ে কোনো নেতা তারা চিনেও না। বাস্তব না বাস্তব? মাকমা মাকমা যেই পরিমাণ ব্যাঙ্গের মতো লাভ হয়, হুদৌ দি লাভ হয়, অথচ এর উপজেলার চেয়ারম্যান চিনে না। ঠিক নেই? তাহলে মনে মনে সবাই নেতা হতে চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়, রাজত্ব চায়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি রাজত্ব দিব। সর্বনিম্ন রাজত্ব হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ কয় রাজত্ব তো দিব, মাঝখানে কোনো বিরোধী দল রাখবো না। বিরোধী দল বুঝিনি? কথা কয় না তো? রাজত্ব দিব, বিরোধী দল রাখবো না। কারণ বিরোধী দল থাকলে পরে পিছন দিয়া লামানোর জন্য চেষ্টা করে। কথা কই না দি? আর কথা কেমনে কইতেন? আমরা বিরোধী দলটা তো কোনো খাবেন না। কথা কই না? যদিও বাংলাদেশে একটু ব্যতিক্রম, এটা যে একবার বললাম জানা। বাংলাদেশ সারা ভিন্ন দেশে দেখেন বিরোধী দল আছে, বাংলাদেশে কোনো বিরোধী দল নাই যে একবার বইছে 15 বছরেও গদি ছাড়ে না। এটাতে এত মজা, এত মজা। যুবক ভাই, তাহলে রাজত্ব চায় সবাই, বিএনপির লোক চায় গদিত বইতো, আওয়ামী লীগ কয় এখন আমার সময় শেষ হয়েছে না, ওয়াইটিং ও তাক, ওয়াইটিং এ তাক আরো সময় বাকি আছে। তার মানে পিছনে একটা দল তাকে লামানোর জন্য, আবার বিএনপি গেলে থাকবে আওয়ামী লীগ লামানোর জন্য। এটা কয় বিরোধী দল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে রাজত্ব দিব রে, কিন্তু বিরোধী দল দিব না, কারণ লামানোর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 6 নাম্বার গেছে। এবার আসেন 7 নাম্বার হলো আমি তোদেরকে বউ দিব। কথা বুঝুননি? আমার যতগুলা বলতেছি এগুলা দুনিয়াতে ছায়া কেউ পাবে না।
এখন যেটি বলতেছি এটি কি বলতেছি, যে এইটা দুনিয়াতে কোনোদিন আপনি পাইতেন না। দোয়া করবেন খামত, এই প্রত্যেকটা নিয়ামত যা বলছি তা কি দুনিয়াতে কেউ পাওয়া সম্ভব? এখন বউ, আপনারা কোনো বউ তো আসো উনেনতে উন্নয়ন বউ কিরম আছে? আল্লাহ কয় জান্নাতের ভিতরে বউ দিতে 2 না 7 নাম্বার হইল বউ। বলো যে আমরা তো বউ আছে, বউ তো আছে আপনার একটা কটা? আপনাদেরকে আল্লাহ কইছেন একটা করতেন, কইছে সামর্থ্য থাকলে 4টা কর। আমনের কপালের ঠাডা পড়ছে। 1 নাম্বার হইল বাংলাদেশে জন্ম নিছেন, এর লেগে একটার বেশি 2টা সম্ভব না। 1 নাম্বার হলো একটার বেশি 2টা করা যায় না। বাংলাদেশের সিস্টেম এমন, হালাল জিনিসের বদনাম বেশি, হারামটার কোনো বদনাম নাই। যেমন দেখেন বাংলাদেশও বিয়া যদি কেউ হালাল পন্থায় 2টা করে সমস্যা, কিন্তু কেউ যদি প্রেম করে, প্রেম বুঝুননি, ফিরিত করে, কেউ যদি ফিরিত করে 8-10টা, তুই যদি গ্রামের মুরব্বীরাও নেই বলে দাদাও আপনার নাতি তো 10টা প্রেম করে, ওই তো 1 বয়সে করে তো এনজয় 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 কথা কই না দিই ও মা, এটার দোষের কিছু মনেই করে না, হয়তো ফোলাফান করে, যেমন এটা কোনো দোষের। আপনারা মনে করছেন গ্রামের মানুষ দোষের মনে করেন, রাষ্ট্রীয়ভাবে এটা দোষের মনে করেন। দেখেন না 14ই ফেব্রুয়ারি দিচ্ছে সামনে, কেন দিছে? এটা দোষের মনে করে না, যে তোরা যা হাম করবি 14 তারিখ এটা খতম বসে দিবি। কথা কই না? সারা বছর যা করবো খতমটা কোন দিন বসে 14ই ফেব্রুয়ারি। ভাদ্র মাস একটা আছে, কুত্তায় প্রেম প্রীতি করে দেখতেন ভাদ্র মাসে। একটা কুত্তির লগে 8-10টা কুত্তা বয়ফ্রেন্ড। কুত্তির সময় টাইম দেয় খুব কম, কুত্তা বলতে সবসময় খালি পিছনে রাখে। এই সময় কুত্তির খুব গ্রান বেশি, এটার নাম হলো ভাদ্র মাস। ফেব্রুয়ারি 14 তারিখ আইলে ইগানো আবার আরেকটা বাবের জগৎ, সব খতম বস খেতে যায় ভার কম, খালি সিফা চাপা তালাশ করে। কেরে রে খাটাসের দল সিফা চাপা তালাশ করে, আমরা খতম বস খেতাম না। বাস্তব কইছি না অবস্থা, এই খতম বস খাইবার লাগে 14 ফেব্রুয়ারি দিয়ে দিছে। এটা কোনো দোষের কিচ্ছু না তো, কিন্তু আপনি গুনার থেকে বাঁচার লাগে খালি আরেকটা বিয়া করে দেখেন, তবে হালায় লুচ্ছা চোখ বালা 2 বিয়া বলিস। বাস্তব না বাস্তব? তোমায় আলাল তরিকে বিয়া করছে লুচ্ছা বলে, বিয়া কইরা তার নিজের বৈধ স্ত্রী নিয়ে হোটেলে গেল, খাবি না মাদক। বাস্তব না বাস্তব? বেচারার হালাল স্ত্রী লইয়া গেছে হোটেল, এটার এটার খাবি না মাবো। আর তুই যে প্রেম ফিরিত করছ হোটেল লইয়া যা রাইতে দিনে, এটা সমস্যা নাই। কেউ জিজ্ঞাসা আজ পর্যন্ত ফুলাপানা যে প্রেম প্রীতি করে 14 ফেব্রুয়ারিতে জোড়ায় জোড়ায় বইয়া থাকে, কোনো বুদ্ধিজীবী কোনো সাংবাদিক জিজ্ঞাসা যে তোমরা যেখানে বইলা তোমরা বিয়া করছো নি? বলে না। তাহলে বিয়া করলে খাবি না মাদক, তে অবৈধভাবে সম্পর্ক কেন? কেউ জিজ্ঞাসা না, সুযোগ দেয় করতে। তাক 10 মাস 10 দিন হইলে পরে 71 টিভি বাইরে জায়গায় হ্যান্ডেল লইয়া বাইরে গেছে, এরা কয় নবজাতক শিশু পাওয়া গেছে, নবজাতক শিশু পাওয়া গেছে। তাদের আমার কথা তো নবজাতক শিশু পাওয়া গেছে, অহম বস করে 14 তারিখ আটকেলে না। বাস্তব কইছি না বাস্তব? মাঠ কাজ না তখন তো নবজাতক শিশু পাওয়া যাবে, এটা কি বৈধ নিয়ে অবৈধ হয়েছে? সিফা চাপাতা কোনো রকম তিতা তোর অবৈধ হইব, সুযোগ দেয় এরা, পরে আবার এরাই পাওয়া গেছে। কিতা পাওয়া গেছে 14 ফেব্রুয়ারি ফসল। বাস্তব না বাস্তব? এইটা ঠাডা ভরা একটা জায়গাতে আমরা জন্ম নিচ্ছি। বিয়া করলে কই লুচ্চা, আর প্রেম করলে কই এনজয়। চিন্তা করছেন আপনারা কথাটা হাস্যা বালাই দিয়ে না? মানে এরা মানুষের মাথার ভিত্তি কি ঢুকাইছে চিন্তা করে। মানে আপনি প্রেম করবেন কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি বিয়া করেন কয়টা লুচ্চা বিয়া, মানে মানুষের ব্রেন কি পরিমাণ ওয়াশ করছে। আচ্ছা গেল আপনার কপালে ঠাড়া পড়ছে, কারণ বিয়া একটা বেশি 2টা, কিন্তু চাহিদা আসেনি, এইটা জুড়ে হয় না। একটা করার পরে মনে মনে চায় আর একটা করতো, কিন্তু করবেন কেমন? গরুর তুই বাধা, খালি গরু গিয়া কইবেন বলে আরেকটা বিয়া করবেন। গরু ঢুকতারবেন নিয়া ঢুকেন বেড়া হইল, খালি কইবেন বলে বিয়াদের একটা করতাম, তো সেদিন রায় তার গরু ঢুকতে না। ভাত তো জোর তুই না, বলে ভাত গিয়া তুই ফালে লইয়া খা। সোহাই লালা আমরা ঘর থেকে বাইরে দেখবেন খালা বুরকা লাগাইয়া জায়গা হয়ে যাও, বলে জেলের ভাত খাওয়াইতা। বাস্তব তুইলে এটা বাধা গরুই, চাহিদা মনে মনে হোক বলুরই আছে, কিন্তু ঘরের পুলিশের লেগে কেউ ডরায় মাথা কথা হয় না। তুইলে আল্লাহ তোর মনে যে চাহিদা সেটা বালা করে জানে, কি দুনিয়াতে আফসোস রইব? দুনিয়াতে আফসোস পড়া হবে না। আল্লাহ বালা কইরা জানে যে মনে 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 আফসোস, কিন্তু কোনোদিন আফসোস পড়া হবে না।
কারণ যেই পুলিশ ঘরে রাখছো এটা আরেকটা কথা দিবার না, কতক্ষণ ঠিক। আমি যে ওয়াজ করি ই ওয়াজ ইউটিউবে গেলে আমারও বিপদ, আপনি কি আর ওয়াজ পান ই ওয়াজ করার লাগে যে আমি ওয়াজ করি বিপদ আছে। আর আপনারা একটা বিয়ার নাম হলি উপায় থাকবো না। জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা চাইলেও পায় না, মন মতো চাইলেও পায় না। একটা মাইয়া মনে করেন পছন্দ হয়েছে, বিয়ার আগের কথা বলতেছে, বিয়ার করে না, বিয়ার আগে পছন্দ হয়েছে যেটার বিয়া করলে ভালো আছে, কিন্তু আফসোস তো করছেন, কিন্তু কপালও কি আপনার এটা আছে? এই যে এটার নাম হলো আফসোস। জান্নাতের ভিতরে কোন মহিলা হুর যদি আপনার সামন দিয়া যায় আর দেখেন বলা হারে এত সুন্দর, আল্লাহ ভাই সাথে সাথে তোর নামে বিয়া করাই যাবে, তুই খালি আফসোস করছো তোর লোক বিয়ে হয়েছে। সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কোনো আফসোসের জায়গা নয়। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিব 72টা। বুঝিনি হ চিন্তা তৈরি গেছে। জান্নাতের ভিতরে কোনো হারবাল নাই। আল্লাহ কমপক্ষে বউ দিব কটা? 72টা। 72টা বউ দিব। ফসরাপ নাই, পায়খানা নাই, আপনারা কিছু নাই। আসেনি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিবে 72টা বউ। একটার দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে, খবর থাকতো না। পিছে দাঁড় একটা বউ, পিছে দাঁড় এক বউ কোথা দিব কিতা বলে, কিতা বলে সাইয়া দিতে রয়েছেন, পরে দিয়ে আর 71টা রয়েছে বলে হ কথা তো ঠিক। সামনের ভাই আবার তো চাইছেন, এটার পাই গেছে 40 দিন, আবার পিছে কোথা দিব, আপনি দিয়ে চাই রয়েছেন আরো দিয়ে রয়েছে 70টা। কারণ এত সুন্দর করে হুর আল্লাহ বানাইছে আপনার জন্য, যদি ঈমান আর আমল লইয়া যাইতে পারে। কথা হয় না? কয় নাম্বার গেছে? 7 নাম্বার। এবার আসেন 8 নাম্বার। 8 নাম্বার হইল চরিত্র। 8 নাম্বার কি? আমরার যেই চরিত্র, এই চরিত্র লইয়া যদি আল্লাহ জান্নাতে ঢুকায়, উপায় আছে? এ কথা কই না দি, যেই চরিত্র আমরার ভিতরে, বাংলাদেশের মানুষের কথা বল, এই চরিত্র শুদ্ধ যদি জান্নাতে ঢুকায় দেয়, জান্নাতের ডিসিপ্লিন থাকবো নি। কথা দিয়ে না কোন জানা আরেকজনের হুরু গিলমান টাইম না দরজা লাগালিব, চরিত্র পারে না তো। আল্লাহ কয় এই চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো না। সুবহানাল্লাহ। এই চরিত্র দিব, চরিত্র চেঞ্জ কর। রব্বে কারীম বলেন জান্নাতের ভিতরে আমি প্রত্যেকটা জান্নাতীকে চরিত্র দিব, আজিম চরিত্র। কি চরিত্র? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আজিম চরিত্র হলো তোমার আমার নবীর চরিত্র। এক একটা নবীর এক একটা গুণ দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকাবে, জান্নাতের ভিতরে ঢোকাবে। এবার আসুন, 1 নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না, মরণ লাগবো। 2 নাম্বার বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হওয়া লাগবো। জান্নাতের ভিতরে মরণও নাই, বৃদ্ধও নাই। 3 নাম্বার হলো মানুষ বডি চায়, আল্লাহ কয় আদম নবীর মতো জান্নাতে বডি দিব, দুনিয়াতে চাইলে পাবি না। 4 নাম্বার হলো মানুষ কালো হইলে সুন্দর হতে চায়, আল্লাহ কয় ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব, প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে। 5 নাম্বার হলো মানুষ কণ্ঠ চায়, আল্লাহ কণ্ঠ দিব দাউদ নবীর মতো। 6 নাম্বার হলো বান্দারে আমি আল্লাহ তোদেরকে রাজত্ব দিব। এরপরে 7 নাম্বার হলো আমি আল্লাহ তোদেরকে বউ দিব। 8 নাম্বার হলো চরিত্র ভালো দিব। সুবহানাল্লাহ। এতক্ষণ আমি যে নিয়ামতের কথাগুলি আপনাদের সামনে বললাম, বলুন এই নিয়ামত কি কোনোদিন দুনিয়াতে পাওয়া যায় না? চাইলে পাইবে, কোনদিন পাওয়া যাবে না। কিন্তু প্রত্যেকের চাহিদা আল্লাহ পাই চাহিদা পুরা করতে দিব না। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার ঈমান আন, 2 নাম্বার নেক আমল কর। ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস, বান্দা ওয়াদা দিলাম তাইছি ঈমান আর আমল লইয়া কবরে আ। আল্লাহ বলেন তোরারে কি মনে করছ অনর্থক বানাইছি? অকারণে বানাইছি না, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ কিন্তু হিসাব নিব। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া কৃতকর্মের জন্য জবাব দিতে হবে। বান্দারে হাসরের মাঠে আমি দাঁড় করাবো হিসাব নেওয়ার জন্য। হিসাব দেওয়ার জন্য মানুষ দাঁড়াবে। আমি কিছু সংখ্যক মানুষকে ইল্লা আসহাবাল ইয়ামিন, কিছু মানুষকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। হিসাবের জন্য দাঁড় করাইয়া হিসাব নিব না গো,
বিনা হিসাবে ঘোষণা দিব, বান্দা যা, ডান হাতে আমলনামা লইয়া জান্নাতে যা, কেউ তোদেরকে আটকাবে না। কেন রে আমি বিনা হিসাবে জান্নাত দিলাম? কারণ বান্দা দুনিয়াতে ঈমান ভরপুর করে, ইবাদত আর ঈমান লইয়া রাসূলের তরিকা আল্লাহর হুকুম মাইনা জীবন যাপন কইরা বান্দা কবরে গেছে। আমার বান্দাকে আমি হিসাব নিব না, বিনা হিসাবেই জান্নাত দিব। যেই সমস্ত বান্দাদের কাছ থেকে আল্লাহ হিসাবটা নিব, এর আর কিন্তু উপায় থাকবে না, কারণ হিসাব দেওয়ার যোগ্যতা কারো থাকে না। আল্লাহ হিসাব নিতে গিয়া আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে তিনটা সময় হবে সবচেয়ে বেশি ভয়ানক 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 তিনটা সময়। যেই সময়টাতে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, পেরেশানিতে মানুষ যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে। তিনটা সময়, এর মধ্যে একটা হলো যখন মানুষকে আমলনামা ডান হাতে দিবে না বাম হাতে দিবে। এই পেরেশানিতে যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে শুধু পেরেশানির কারণে। আল্লাহ ডান হাতে দিবে না বাম দিও না বুঝলো লাইছে কই ভাইতাম গজল করছে হুদাহুদি একটা যন্ত্রণা। ওয়াজ করছি অন যাইতাম না, গজল গাই না। হ্যাঁ গজল আমি করতে পাই করতাম, আমি গজল অন গাই না। তো দেখি কোনো আসেনি, কোনো সিবাচল গজল আসেনি।